ডেঙ্গু ছড়াচ্ছে ঢাকার বাইরেও, ঝুঁকিতে ৫ জেলা। বাংলাদেশের জুলাই থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে আগস্টের প্রথম ৩ সপ্তাহে জুলাইয়ের তুলনায় বেশি রোগী হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মাসে ১৯ আগস্ট পর্যন্ত প্রায় ১১,০০০ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাইয়ে এই সংখ্যা ছিল ৯,২০০ এর বেশি। চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে ৭৬ জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬,৫০০-এর বেশি মানুষ। আগের বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গুর প্রকোপ শুধু রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। ফলে কোন এলাকায় সংক্রমণ দ্রুত বাড়ছে এবং সামনে কোথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া গেছে খুলনা জেলায়। সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬,০০০ এর বেশি মানুষ। এই জেলায় মৃত্যুও সবচেয়ে বেশি, ১৪ জন। এরপর রয়েছে চট্টগ্রাম জেলা। সেখানে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৯১ জন, মারা গেছেন ৩ জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে পিরোজপুর। এই জেলায় এখন পর্যন্ত ১২০০ এর বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের। চতুর্থ অবস্থানে রয়েছে ময়মনসিংহ, যেখানে ৯২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই জেলায় মৃত্যু হয়েছে ৬ জনের। ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে গাজীপুরে এখন পর্যন্ত ৭২০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে, তবে সেখানে কারোর মৃত্যু হয়নি। জনস্বাস্থ্য মহামারী বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক হোসেন স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যের বরাত দিয়ে বলেন, এবছর উপকূলীয় অঞ্চল বিশেষ করে বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এডিস মশার লার্ভার উপস্থিতি বেশি পাওয়া গেছে। এর একটি কারণ হিসেবে তিনি উপকূলীয় এলাকার লবণাক্ততা, বছর জুড়ে বৃষ্টির পানি মাটির পাত্রে সংরক্ষণ করে রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া কোনো পাত্র বা স্থানে ৪৮ ঘন্টার বেশি পানি জমে থাকলে সেখানে এডিস মশা ডিম পাড়তে পারে এবং লার্ভা তৈরি হওয়ার ঝুঁকি থাকে। সংরক্ষিত পানিতে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করলে মশার লার্ভা ধ্বংস করা সম্ভব বলেও জানান তিনি। তবে কিছু এলাকায় এ বিষয়ে প্রচারণা হলেও সব লবণাক্ত এলাকায় একইভাবে সচেতনতা কার্যক্রম চালানো হয়। গাজীপুরে ডেঙ্গুর প্রকোপের ক্ষেত্রে ঘনবসতি ও অপরিচ্ছন্ন পরিবেশকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ডক্টর মুস্তাক। তার মতে, নিম্ন আয়ের বিপুল সংখ্যক মানুষের বসবাসের কারণে ওই এলাকায় পরিবেশ ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। এছাড়া ময়মনসিংহের ক্ষেত্রেও পরিবেশ অনেক পানি জমে থাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশের ভূমিকা রাখতে পারেন বলেও তিনি জানিয়েছেন। বাংলাদেশে ৮ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পাহাড় রয়েছে চট্টগ্রাম বিভাগে এবং ডেঙ্গু আক্রান্তের দিক থেকে চট্টগ্রাম জেলা দ্বিতীয়। বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রামের পাহাড়ি গাছপালাযুক্ত এলাকায় বৃষ্টির পানি জমে থাকতে পারে, এই কারণেই ডেঙ্গুর বিস্তার ঘটে না। এছাড়া ডাক্তার মুস্তাক বলেন, পাহাড়ি এলাকা জনবিরল হলেও সমস্যা কম, কিন্তু এই এলাকায় ঘনবসতি তৈরি হলে ডেঙ্গু ঝুঁকি বাড়ে। এডিস মশার ২টি প্রজাতি, এডিস ইজিপ্টাই ও এডিস এলিবেক্টাস। এগুলো ডেঙ্গু ভাইরাসের বাহক। এডিস ইজিপ্টাই মূলত শহর কেন্দ্রিক। এছাড়া হাঁড়ি পাতিল, প্লাস্টিকের বোতল, দইয়ের পাত্র সহ বিভিন্ন কৃত্রিম পাত্রে জমে থাকা পানিতেও এডিস ইজিপ্টাই বংশবিস্তার করে বেশি। নগরায়নের প্রভাবে গ্রামে এডিস মশার প্রজননের উপযোগী পরিবেশ তৈরি হচ্ছে। মানুষের ব্যবহার করা বিভিন্ন পাত্র, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিমাণ বাড়ায় শহর ও গ্রামের মধ্যে এডিস মশার প্রজননতন্ত্র পার্থক্য কমে এসেছে। বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহতা বড় আকারে দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর ১ লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং মারা যান ১৬৯ জন। এরপর ২০২৩ সালে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেশি, প্রায় ৩.৫ লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর মারা যায় প্রায় ২,০০০ মানুষ। বর্ষা মৌসুমে সাধারণত এডিস মশার প্রজননের অনুকূল পরিবেশ তৈরি হয়। বৃষ্টির পর বিভিন্ন স্থানে জমে থাকা পানিতেই তারা বংশ বিস্তার করে। ফলে সামনে থাকা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বাড়বে কিনা সেই প্রশ্নও এখনও রয়েছে।